অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কালার গ্রেডিংয়ের পারফেক্ট কম্বিনেশনগুলো আমরা কীভাবে সেট আপ করতে পারি। সাজেস্ট আমরা যদি বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে কাজ করি এবং যেই ক্লিপের ইফেক্টগুলো যদি দেখতে চাই, সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়েছি এবং এটার লুমেট্রি কালার যদি আমরা বন্ধ করি, যেটার চেঞ্জটা কী হয়েছে, আমাদের এই ফুলের যে কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করে দিয়েছি। কীভাবে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি এই যে। ওকে, তাহলে শুধু রেড কালারের যে জায়গায় আছে এটাকে পরিবর্তন হয়ে অন্য কালারে কনভার্ট হয়ে যাবে। ওকে, আদার সাইড পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি একটু ভিডিও ক্লিপ দেখি এবার। ওকে, ডান। আবার যদি নতুন করে কি ফ্রেম অ্যাড করতে চাই সাপোজ, তো যে কোনো ধরনের ভিডিও ভাইব কিন্তু আমরা এভাবে দিতে পারি। আমরা একটু ব্যাকে যাচ্ছি। তো এই ধরনের কালার চেঞ্জগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারি সেটা সম্পর্কে আজকে বিস্তারিত কথা হবে। ফার্স্ট অফ অল, এই ভিডিওর ক্ষেত্রে আমরা কালার চেঞ্জটা দেখেছি। এই ভিডিওর ক্ষেত্রে যদি দেখি, আমি ডোমেট্রি কালারটাকে অফ করে দিই, এটা এইভাবে ছিল, এটাকে আরেকটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দিয়ে দিয়েছি এবং রিয়েলিস্টিক একটা ভাব দিয়েছি। এখান থেকে যদি রেডের কালারটাকে অনেক বেশি দেখতে চান তাহলে এই কালারটা অ্যাজ ইউজুয়াল এটা ঠিক আছে। যদি আরও দেখতে চাই তাহলে সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। হিউ ভার্সেস হিউ স্যাচুরেশনে গিয়ে এখান থেকে রেডটাকে আরও বেশি রেড করা যাবে। এখান থেকে এটাকে অন করে দিই। এবার দেখুন কী পরিমাণ চেঞ্জ হয়েছে। যে কোনো কালারটাকে কালারাইজ করা যাবে, যে কোনো কালার। প্লে করে দেখি, দেখুন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা চাইলে যে কোনো ভিডিওর ক্লিপে এরকমের যে ইফেক্টগুলো আছে এটাকে চেঞ্জ করতে পারি। দেখুন এখান থেকে এই গ্রিন কালারটাকে বাড়ানো হয়েছে, আলাদা আলাদা পোর্শনে কাজ করা হয়েছে এবং এখান থেকে শার্টের যে ব্রাইটনেস, শার্টের কালারটাকে অনেক বেশি ডিপ করা হয়েছে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে গ্রিন এবং এখান থেকে শার্টের ডিপনেস। এখানে অনেকগুলো সেক্টরে কাজ করা হয়েছে। দেখেন এখান থেকে গ্রিন এই ভাবটা যদি উঠাই দিই তাহলে দেখবো যে এই সেক্টরে চেঞ্জ হয়ে গেছে। হিউ ভার্সেস স্যাচুরেশন এটাকে যদি উঠাই দিই তাহলে এই কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে এই কালারটাকে ডিপ করে দিয়েছি। একইভাবে হিউ ভার্সেস হিউ যদি চেঞ্জ করি তাহলে দেখবো এখানে আবার আর একটা ইফেক্ট পড়েছে। ওকে, দেন যদি হিউ ভার্সেস লুমাতে যাই তাহলে দেখবো যে শার্টের এই পোর্শনটাকে এখান থেকে কাজ করা হয়েছে, এই যে একটা ডিপনেস নিয়ে কাজ করা হয়েছে। ওকে, তো এভাবে চাইলে আমরা খুব সহজে কাজ করতে পারি। একইভাবে গ্রাফের মাধ্যমে ব্রাইটনেস বাড়ানো কমানো, যেমন এই পোর্শনটাকে যদি নিয়ে আসি তাহলে ডার্কে চলে যাবে এবং এই পোর্শনটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে ব্রাইটে চলে যাবে। ওটাকে কার্ভ আকারে দেখতে চাইলে কার্ভ আকারে দেখা যাবে। তো এগুলো প্রপার হচ্ছে আপনি কম্বিনেশনে কোন ফুটেজের ক্ষেত্রে কোন চেঞ্জটা প্রয়োজন সেগুলো হচ্ছে এখান থেকে দেখতে হবে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, এবার টোটালি আমরা দেখি যে কীভাবে ছিল এবং কীভাবে কতটা চেঞ্জ হয়ে গেছে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। ওকে, দেন আমরা আরেকটা ভিডিও দেখি। এই ক্লিপের ভিডিওতে টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করে দিয়েছি এবং শুধু যে সাবজেক্ট আছে সাবজেক্টের কালারটাকে পিওর রেখেছি। কীভাবে করতে হয়, এখানে হিউ ভার্সেস স্যাচুরেশন এটাকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি, অর্থাৎ এই কার্ভটাকে নিচে নামিয়ে দিয়েছি হিউ ভার্সেস স্যাচুরেশনের কার্ভটাকে, এবং এখান থেকে শুধু এই কালারের পিক করে সাপোজ আমি দেখাই, সবটাই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেন হচ্ছে গেঞ্জিটাকে এখান থেকে কালারে গেঞ্জিটাকে পিক করে দেন হচ্ছে এটাকে অনেক বেশি পয়েন্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, তা শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে যদি এখানে স্কাইয়ের কালারটা থাকতো তাহলে একইভাবে এখান থেকে পিক করে স্কাইয়ের কালারটাকে ধরে সেইটাকে আমরা সেভ করে উপরে নিয়ে যেতাম, তাহলেও সেই কালারটা চেঞ্জ হয়ে যেত। দেখি আছে কি না, কালারটা ওইভাবে নেই, স্কাইয়ের কালারটা বোঝা যাচ্ছে না। ওকে, তো এভাবে চাইলে আমরা হিউ ভার্সেস স্যাচুরেশনে স্পেসিফিক কালারটাকে ডিপ অথবা যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা নিয়ে নিতে পারি। দেন এই ভিডিওতে যদি আসি তাহলে দেখব যে এটা হচ্ছে পূর্বে ছিল এরকমের, এটাকে যে কোনো একটা কালারে কালারাইজেশন করা যায়, চাইলে কালারটাকে একটু চেঞ্জ করে ভাইব দেওয়া যায়, অথবা এই বিষয়গুলো হচ্ছে আমরা খুব সহজে করতে পারি। অথবা যদি গ্রিন দেখতে চাই তাহলে অনেক বেশি এটাকে নিয়ে দিতে পারি, কতটুকু দিলে চোখে লাগবে না এবং রিয়েলিস্টিক অনেক বেশি মনে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন একইভাবে এখান থেকে কার্ভটাকে চেঞ্জ করতে পারি, বুঝতে পারি যে আসলে আমরা ইফেক্ট ব্যবহার করার পরে এবং আগের অবস্থান কতটুকু চেঞ্জ হয়েছে। ওকে, তো এভাবে চাইলে খুব সহজে আমরা করতে পারি। এটা গেল ওভারভিউ। তো আমরা আজকে রিয়েলিস্টিকভাবে এই ভিডিওটাতে গিয়ে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলে যোগ